গুণগত মানসম্পন্ন শিক্ষার প্রসারে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গড়ে তোলা হচ্ছে উন্নত পরিকাঠামো। রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫তম বর্ষের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সূচনা করে এই অভিমত ব্যক্ত করলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের প্রাচীনতম স্কুলের মধ্যে অন্যতম স্কুল কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান। গর্বের এই রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫তম বর্ষ উপলক্ষে ১ ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে সোমবার। স্কুল মাঠে এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ গিরিশানন্দ মহারাজ, কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর, ঊনকোটি জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত কিলিকদার, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী সহ আরও অন্যান্যরা। উদ্বোধনের সঙ্গীত পরিবেশন করেন স্কুলের বর্তমান ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকার পাশাপাশি স্কুলের প্রাক্তন ছাত্ররা। ৭৫তম বর্ষ উপলক্ষে ৩০ ডিসেম্বর বিকেলে কৈলাসহর শহরে এক বর্ণাঢ্য সুসজ্জিত র্যালি অনুষ্ঠিত হয়েছে। সেই র্যালিতে মন্ত্রী টিঙ্কু রায় সহ স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা এবং শহরের সকল অংশের মানুষেরা অংশগ্রহণ করেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ গিরিশানন্দ মহারাজ রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ বছরের বিভিন্ন কাহিনী সবার সামনে তুলে ধরেছেন এবং রামকৃষ্ণ ভাবধারায় যেভাবে স্কুলটি বিগত ৭৫ বছর ধরে অধ্যাপনা চলছে তার ভূয়সী প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, শিক্ষা বিস্তারে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। এই পরিবারের উদ্যোগ এবং রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। যখন এই স্কুল হয়েছে বা আমাদের যে কলেজ হয়েছে তখনকার সময় ত্রিপুরা রাজ্যে এর আগে বক্তাগণ বলেছেন যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কতটুকু প্রয়োজনীয় ছিল বা তখনকার সময় সরকার যে জায়গাগুলোতে বিভিন্ন স্কুল কলেজ করার মতো পরিস্থিতিতে ছিল না, তখন এই ধরনের উদ্যোগ বিশিষ্ট ব্যক্তিগণ তারা তাদের নিজেদের উদ্যোগে এই ধরনের স্কুল স্থাপন করেছেন। আজকে যার বয়স ৭৫ বছর পার করেছে। সেই সাথে ক্রীড়ামন্ত্রী বলেন, গুণগত মানসম্পন্ন শিক্ষার প্রসারে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গড়ে তোলা হচ্ছে উন্নত পরিকাঠামো। যেটা জড়ার জন্য প্রায় এত বছরের পুরনো বিল্ডিং ভেঙে পড়ছে, এই বিল্ডিংটা নতুন বিল্ডিং এর জন্য অর্থ মঞ্জুরি দেওয়া হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, গোটা রাজ্যে এরকম এক দুটা বিল্ডিং নয়, এরকম প্রায় ৭৫০ কোটি টাকা ২০২৪-২৫ অর্থ বছর বা ২৫-২৬ অর্থ বছরে ৭৫০ কোটি টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে শুধু স্কুল বিল্ডিং এর জন্য। আমাদের কৈলাসহর মহকুমায় আপনারা জানেন ৫টা স্কুল অলরেডি কমপ্লিট হয়েছে, যেখানে নতুন বিল্ডিং, আরো ৩খানা বড় স্কুল বিল্ডিং, একটা আশ্রম স্কুল বিল্ডিং, একটা রামকমল স্কুল আর একটা হচ্ছে ভদ্রপল্লী স্কুল। রামকমল স্কুলে ১৫ কোটি টাকা দেওয়া হয়েছে এবং ভদ্রপল্লী স্কুল ৮.৫ কোটি টাকা, আশ্রম স্কুলে ৮.৫ কোটি টাকা। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত ফণীভূষণ আচার্য, চিত্তরঞ্জন আচার্য, কুঞ্জমোহন কর্মকার, কমলাকান্ত দত্ত পুরকায়স্থ তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা পত্র তুলে দেওয়া হয়েছে। তাছাড়া সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাখন চন্দ্র ধর এবং বর্তমান প্রধান শিক্ষক অসীম চক্রবর্তীর হাতেও সম্মাননা পত্র তুলে দেওয়া হয়। তাছাড়া সপ্তাহব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের নিয়ে সম্মেলন, বসে আঁকো প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা সহ নানান সামাজিক কাজকর্ম অনুষ্ঠিত হবে। তাছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকছে সঙ্গীতানুষ্ঠান। সেই সঙ্গীতানুষ্ঠানে স্থানীয় এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীদের পাশাপাশি টলিউড এবং বলিউডের বিখ্যাত শিল্পীরাও অংশগ্রহণ করবে। মোটের উপর কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫তম বর্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান উপলক্ষে এখন সাজো সাজো রব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। The whole square equals a square, b square, 2ab, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,